নমস্কার। দেখব তোমার শত্রুর কারেন্ট এনার্জি কি রয়েছে, কি ডিভাইন মেসেজ রয়েছে, বা যদি কোনো রেমেডি আসে তাহলে সেটা কি, এগুলো নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক কি কারেন্ট এনার্জি তোমার শত্রুর রয়েছে। আগেই বলি, রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের সমস্ত প্রকারের মানুষের জন্য রিডিং। তো যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা জেনারেল কালেকটিভ কমন রিডিং। যদি তোমার সঙ্গে অনেকটা পোর্শন ম্যাচ করে যায়, সেটা গডের ইচ্ছে যে তুমি অনেক কিছু জানতে পারো বা তোমার এনার্জিকে এতটাই মিলিয়ে দিয়েছে, সেটা সম্পূর্ণ ইউনিভার্সের ইচ্ছে। তোমার শত্রু যাদেরকে নিয়ে তার পুরো পৃথিবী মনে করতো, মানে যাদেরকে নিয়ে সে এই ধরনের নোংরা কর্মকাণ্ডগুলো করে বেড়াতো, যাদের জন্য সে বারবার করে পুনর্জীবন ফিরে পেয়েছে, মানে এত ধরনের, এটা আমি একটু ক্ল্যারিফিকেশন করি যে এত ধরনের খারাপ কাজ করতে থাকলে পরে তার কাছে কিন্তু একটা একটা জায়গা ফিরে আসে, ঠিক আছে, ব্যাকফায়ার যেটাকে আমরা বলি, সেটা ফিরে আসে তার দিকে। তো সেই জায়গা থেকে তাকে বারংবার বাঁচিয়ে তাকে নতুন করে জন্ম দেওয়া হয়েছে, কিন্তু সে সেটার সদ্ব্যবহার করতে শেখেনি। সে বারবারই খারাপ কাজেই নিজের সমস্ত শক্তিকে ব্যয় করেছে এবং বারবারই সে ব্যাকফায়ারের শিকার হয়েছে। এবং সে বারবার না, এই যে একটা সাইক্লিক্যাল অর্ডার চলছে, এটা তার কাছে না একটা খেলা, একটা এমন একটা কিছু যেটা হচ্ছে মানে ওই রিবার্থের আগে পর্যন্ত পরিস্থিতি হচ্ছে ওটার এন্ডিং, এবং রিবার্থ থেকে তার আবার নতুন জীবন শুরু, মানে আবার কারোর পেছনে লাগো। আর তুমি কখনোই সেই তার পেছনে লাগার থেকে, তার পিঞ্চ করার থেকে তুমি কখনোই কোনোদিনই বাদ যাওনি, আজও বাদ যাও না। কিন্তু আরও অনেকেই আছে যারা এর পিঞ্চিংয়ের শিকার হয়েছে। অ্যাজ এ আউটসাইডার অনেকের জীবনই কিন্তু এ বরবাদ করেছে। এর এনার্জিটা ম্যাক্সিমাম ক্ষেত্রে পাচ্ছি অ্যাজ থার্ড পার্টি এনার্জি। কারো ক্ষেত্রে সে ফ্যামিলির পার্সন, মানে তার নিজের ফ্যামিলিকেও কিন্তু সে ছাড়েনি পিঞ্চ করতে বা তাদেরকে বিভিন্নভাবে অ্যাটাক করতে, বিশেষ করে সাইকিক অ্যাটাক করতে, কিন্তু কোনোভাবেই ছাড়েনি। সে শুধু সব জায়গায়, মানে ঘরে বাইরে সব জায়গায় কেবল তার নিজের এক্সিস্টেন্সটাই চেয়েছে। যাই হোক, আমি এখানে পাচ্ছি যে তার এই এক্সিস্টেন্স কোনো থার্ড পার্টি, মানে তার জীবনে কোনো থার্ড পার্টি এমনভাবে তার এই এক্সিস্টেন্সটাকে বিকৃত করছে, যেটা মানে সে এবার খেলার সেই পুতুলটা হয়ে গেছে, মানে ডান্সিং স্টেজের সেই পুতুলটা এবার তোমার ওই শত্রুই সে পুতুলে পরিণত হয়েছে। তাকে যেভাবে চাবি দিয়ে নাচানোর চেষ্টা চলছে, ঠিক সেইভাবেই সে চলতে বাধ্য হচ্ছে। বলা যেতে পারে মানে আমাদের হয়তো চিন্তাধারার মধ্যেও আসবে না যে তার জীবনে কতটা পরিবর্তন ঘটে গেছে। বিয়ন্ড ইলিউশন তার একটা বিশাল বড় একটা মেটামরফোসিস ঘটে গেছে, বিশাল বড় একটা চেঞ্জেস তার জীবনে চলে এসছে। মানে যেখানে একদিনও সবাইকে নাচাতো, সবাইকে খেলাতো, এখন কেউ তাকে নাচাচ্ছে বা তাকে খেলাচ্ছে। এখানে আমি এইটুকুনি পাচ্ছি এই পর্যন্ত এসে, যে যে তাকে খেলাচ্ছে বা নাচাচ্ছে বা যেটাই বলো না কেন সেটা করছে, সে বাইরের থেকে দেখতে খুব সাধারণ কেউ হলেও খুব একটা সাধারণ সে নয়। মানে অর্ডিনারি ব্যাপারটা, সাধারণ ব্যাপারটা আছে, বাইরে থেকে দেখলে সবাই সেটাই মনে করবে, কিন্তু কোথাও তার এনার্জি কিন্তু সম্পূর্ণভাবে পরিপূর্ণ। এবং আরও মজার কথা হচ্ছে, এর কাছ থেকে, মানে তোমার এই শত্রুর কাছ থেকে এই ব্যক্তি কোনোভাবে ভালোবাসাপূর্ণ একটা রিলেশনশিপ চেয়েছিল। তো তোমার এই শত্রু কখনোই কিন্তু সেটাতে
রাজি হয়নি, আর রাজি না হওয়ার ফলে তার জীবনে এই প্রবলেমটা ঘটেছে। আমি এটাও পাচ্ছি যে, দেখেছো ফাইটিং এসে গেছে, তো আমি এটাও পাচ্ছি যে একটা সময় এই থার্ড পার্টি বলো বা এই শত্রু বলো, এই ব্যক্তিকে নিজের কাজে ব্যবহার করেছিল, এই জাতীয় এই ভালোবাসা বা লাভ রিলেশনশিপের এই দোহাইটা দিয়েই তাকে কমপ্লিটলি ব্যবহার করেছিল খুব সম্ভবত। এই সাধারণ দেখতে ব্যক্তিটি খুব সম্ভবত একজন তান্ত্রিক বা মৌলবী। হুম, খুব সম্ভবত, যার সঙ্গে এখন বর্তমানে তোমার শত্রুর বেশ ফাইটিং গোছের সম্পর্ক। এবং এখানে কিন্তু এতটুকু ভুল নেই যে তার যে আভ্যন্তরীণ শান্তি, সেই আভ্যন্তরীণ শান্তিটা সম্পূর্ণরূপে কিন্তু ভঙ্গ হয়েছে। শুধু সেটাই নয়, তার ইনার ভয়েস কিন্তু তাকে এটা বোঝাচ্ছে যে এবার তুমি শেষ। হতে পারে, আমি কয়েকটা অক্ষর পাচ্ছি, PMRS, এন ফর নাগপুর। এই ইনিশিয়াল মানে লেটারের নামের ব্যক্তিরা তোমার শত্রু বা থার্ড পার্টি। KS, আর তো বোধহয় আগেই বললাম, বি, এরকম কারো কারো ক্ষেত্রে এ হলেও হতে পারে, কিন্তু এটা খুব একটা প্রমিনেন্ট নয়। আর নাম্বার থ্রি বেশ একটা প্রমিনেন্ট লেটার হিসেবে, নাম্বার হিসেবে আসছে। হতে পারে বার্থের সঙ্গে যুক্ত, বা হতে পারে এই থার্ড, মানে আমি যদি সানডে থেকে ধরি তো মঙ্গলবার দিনটাকে এ বাছে যে কোনো রকম ব্ল্যাকিশ অ্যাক্টিভিটি করার জন্য, কোনো রকম মুন ওয়ার্ক করার জন্য, কোনো রকম স্পেল ওয়ার্ক করার জন্য, ঠিক আছে। এর স্বপ্নই ছিল যে তোমার যে ড্রিম পার্সন, তোমার যে ড্রিম পার্টনার, তাকে নিজের করে গড়ে নেওয়া। এবং তার জন্য সে এই তান্ত্রিক ব্যক্তিকে নিজের প্রেম ভালোবাসার জালে, আমি খুব বাজেভাবেই বলছি, প্রেম ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে ইউটিলাইজ করেছিল। এবং যখন ইনি বুঝতে পেরেছেন যে ওনাকে ইউটিলাইজ করা হয়েছে, যা গল্প বানিয়ে তাকে বলা হয়েছে সেগুলো আদপেও সত্যি নয়, এটা যখন বুঝতে পেরেছেন, এবং যখন তিনি নিজে এই পার্সনের থেকে দাগা খেয়েছেন, ঠিক আছে, বা এই পার্সনের কোনো পরিচিত কারোর সঙ্গে রিলেশনশিপ করিয়ে দেওয়া এরকমও কিছু থাকলেও থাকতে পারে, মানে সে নিজে হয়তো ইনভলভ নয়, তার পরিচিত কারোর সঙ্গে এই তান্ত্রিকের রিলেশনশিপ তৈরি করিয়ে দেবে, এরকমও একটা প্রতিশ্রুতি দিয়ে থাকতে পারে না, দিয়েছিল, ঠিক আছে। বেশিরভাগ কেসটা এইরকম ধরনেরই ঘটনা ঘটেছিল, ঠিক আছে। তো সেই প্রতিশ্রুতি রক্ষার্থে ইনি তার সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন, কিন্তু তখনও একবারও দেখেননি যে এ যে কথাগুলো বলেছে, মানে তোমার শত্রু যে কথাগুলো বলেছে তোমার সম্পর্কে, বা তোমার মতন আরও যারা এর শিকার তাদের সম্পর্কে যে কথাগুলো বলেছে, সেগুলো যে আদপেও কতটা সত্যি বা কতটা মিথ্যে, এই যাচাইটা তিনি করেননি। তার ভুল হয়েছিল এখানে। পরবর্তীকালে তার যখন ওই স্বপ্নটা পূরণ হলো না, এবং তিনি যখন বুঝতে পারলেন যে এ যে কথাগুলো বলেছে সম্পূর্ণ ভ্রান্ত, এবং তার ওপর বেস করে তিনি যে কাজগুলো করে ফেলেছেন তাতে তিনি কোনো ভালো মানুষের ক্ষতি করে ফেলেছেন, কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তিনি নষ্ট করে ফেলেছেন বা নষ্ট করার কারণ হয়ে দাঁড়িয়েছেন, তখন তিনি তার একটা অভিশাপ বা তার একটা হয় না যে রাগ যন্ত্রণা, সেইগুলোর থেকে তৈরি হওয়া কিছু হায়, এই জিনিসগুলো তিনি দিয়ে ফেলেন তোমার এই থার্ড পার্টি বা তোমার এই শত্রুকে, যার শিকার কিন্তু বর্তমানে তোমার এই শত্রু হয়ে রয়েছে। এটাই হচ্ছে মেন ব্যাপার। এই যে এই অভিশাপ থেকে বেরোনো খুব একটা সহজ নয়। আমি এখানে যেটা পাচ্ছি যে এই যে
যাকে দিয়ে এই কাজগুলো করানো হয়েছিল, এই তান্ত্রিক বা মৌলবী যিনি হন না কেন, তিনি কিন্তু নিজের সাধনাতে লিপ্ত হয়ে গেছেন। তার নিজের দ্বারা যে দোষগুলো হয়েছে সেই দোষগুলোকে খণ্ডন করবার জন্য, মানে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য সাধকদেরও কিছু পথ আছে। তো সেই পথগুলো অবলম্বনে কিন্তু ইনি বসে গেছেন অলরেডি। ইনি জানতেন না যে কিসের জন্য ইনি এই কাজগুলো করেছেন। ইনার এই ধারণাটা ওনার কাছে ছিল না। তো যখন তিনি জানতে পেরেছেন তখন তিনি নিজেকে ক্লিন চিট করার জন্য তিনি ঈশ্বরের সাধনায় বসে গেছেন এবং এই যে কাজটা করে ফেলেছেন, যার কথাতে করে ফেলেছেন, তাকে যথেষ্ট পরিমাণে অভিশপ্ত করেছেন তিনি। কিন্তু কথাটা হচ্ছে তিনি তখন কথাটা যাচাই করেননি। এটা কোথাও গিয়ে তারও তো ভুল বটে, কারণ তিনি যাচাইটা করেননি। তার যাচাইটা তো করে নেওয়া উচিত ছিল, তাই না? তো এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে উনি রাগটা করলেন কখন? যখন দেখলেন যে তার যে অভীষ্ট ছিল সেই অভীষ্টটা পূর্ণ হয়নি, তখন তিনি যাচাই করতে গেলেন। কেন? যাচাইটা তিনি আগেই করতে পারতেন। যাই হোক, এই সমস্ত চর্চার মধ্যে গেলে চর্চা আর শেষ হবে না। এখন দেখব এই যে উনি অভিশপ্ত করেছেন, এই অভিশপ্ত করার ফলে কি ঘটতে চলেছে বা কিছু কি ঘটে গেছে অলরেডি, এগুলো একটু দেখব। চলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই জিনিসগুলো তার জীবন থেকে, তার মন থেকে সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। যেমন পরিপক্কতা, অর্থাৎ সে যে কাজটা করাবে বলে স্থির করত, সেই কাজটা প্রায় 90% পর্যন্ত করতে পারত। মানে কারোর ক্ষতি করতে চাইছে তো 90% পর্যন্ত ক্ষতি সে করতে পারত। এবং সে একটা সময় এতটাই প্রভাবশালী ছিল যে তাকে কোনো কিছুর কথা বলা হলো বা যে ব্যক্তির সঙ্গে যেভাবে চললে পরে তার সমস্ত ইচ্ছে পূর্ণ হবে, তার মানসিক ক্ষমতাটা এতটাই ছিল যে সেই ব্যক্তির সঙ্গে ঠিক বুঝে সেইভাবেই চলতো। প্রত্যেকটা ক্ষেত্রে নিজের শান্তিকেই সে অগ্রাধিকার দিত। তার জন্য যার সঙ্গে যেভাবে মেশার প্রয়োজন পড়ে তার সঙ্গে ঠিক সেইভাবেই মিশত। এখানে বেগুনি রঙের খুব একটা প্রাধান্য আছে। সম্ভবত বেগুনি, কালো এবং সাদা এই সব রঙের জিনিস ব্যবহার করে প্রচণ্ড পরিমাণে। এবং যার সঙ্গে মিলে মিশে বিভিন্ন রকম নকারাত্মক বা নেগেটিভ অ্যাক্টিভিটি করত, তাদের প্রত্যেককেই সে এমনভাবে তাদের সঙ্গে কমিউনিকেশন করতো অ্যাজ ইফ যেন তার পরিবারের অংশ। এবং বর্তমানে তার অবস্থা যেটা, যে এই জায়গাগুলো প্রত্যেকটাই সে হারিয়ে বসেছে। তার কারণ তার মন অত্যন্ত ভীত, অশান্ত, মানসিকভাবে বলতে গেলে সে অসুস্থ হয়ে পড়েছে। কারণ সে ভয়টা তবের থেকে পেতে শুরু করেছে যবের থেকে সে দেখছে যে যাই করতে যাচ্ছে না কেন, তোমার এগেনস্টে হোক কি অন্য কারোর এগেনস্টে হোক, করছে, কিন্তু করে 80% তো অনেক দূরে থাক, 5%